জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গীতা পাঠে আমন্ত্রিত ছিলেন সকলে। গীতার বাণীর টানে রবিবার সকাল থেকে ব্রিগেডে ছিল ভক্তদের তুমুল ভিড়। দেখুন কে ছবি। রাজনীতি নয়, বেশি শক্তি নয়, গীতা পাঠের টানে ব্রিগেডে ভিড় বিভিন্ন সম্প্রদায়। হাজির ছিলেন মতুয়া রাও। গীতার শ্লোকের টানে হাজির বৃহন্নলা রাও। রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। গীতা পাঠের এই মঞ্চে সমস্ত ধর্ম, প্রত্যেকটা বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণের সাড়া দিয়ে বারুইপুর থেকে এসেছেন বৃহন্নলা সমাজের বহু মহিলারা আছেন আমাদের সঙ্গে। গীতা পাঠ শোনার জন্য, গীতা পাঠ করার জন্য এই যে গীতা, আমরা গীতা পাঠ শুনতে যাচ্ছি। প্রত্যেক ঘরে ঘরেই গীতা পড়া দরকার। সবাই এই গীতা পাঠ শুনতে যাচ্ছি। এই গীতা যে জন্য আছি, গীতা থেকে বড় জিনিস করেছি নেই। ভারতবর্ষের প্রত্যেক প্রান্তেই হওয়া দরকার গীতা পাঠ, প্রত্যেকটা ভারতীয় মানুষের জন্য। শুধু মতুয়া বা বৃহন্নলারা নন, মাঠ পরিষ্কারের জন্য হাজির ছিলেন স্বেচ্ছাসেবক সরফরাজ রাও। समाज में जो गंदगी है, ये गंदगी समाज में हमारे अंदर की जो गंदगी है ना, पहले समाज की बाहरी गंदगी दूर होगी, फिर अंदर की गंदगी दूर होगी। गीता पाठ सुनবেন? क्यों नहीं सुनूंगा? अगर ज्ञान की बात है तो ज्ञान की बात है, सत्य की बात है, जहाँ से मिलेगी वहाँ से सुनूंगा। ज्ञान जहाँ से मिलेगी वहाँ से लेंगे ना। জীবনের হেরে যাওয়ার মুহূর্তে নতুন করে বাঁচার মন্ত্র দেয় গীতা। বিশ্বরূপ দর্শন করায় গীতা। মন শুদ্ধ করার পথ দেখায় গীতা। সেই গীতার টানে জাতি, ধর্ম, বর্ণ তুচ্ছ করে ব্রিগেডে ছুটে আসা ভিড় জমান সমাজের সর্বস্তরের মানুষ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।